মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকলকে গুড মর্নিং জানিয়ে আমার এই ব্লগে স্বাগত জানাই। আর সকলে আমাকে কমেন্ট করছিলে যে দাদা তোমার এরকম ব্লগটা কন্টিনিউ করো। তা আমি চেষ্টা করব কন্টিনিউ করার। তা আমি এখন উঠলাম, আজকে একটু তাড়াতাড়ি করে উঠেছি। এখন বাইরে হয়তো কুয়াশা আছে। আমি রান দিয়ে আসবো। অনেকে আমাকে রানের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করেছে, আমি সব কিছুই বলবো আজকে আস্তে আস্তে। আর এখন বলবো যারা হেলদি আছো বা যারা রানে ভালো তাদের বলবো যে রান এখন না করাই ভালো। এক্সাম ডেট দেবে তখন থেকে রান করতে লাগো। কিন্তু আমার শরীরটা মনে হয় যেন একটু ভারী হয়ে গেছে, তাই এখন থেকে রান করছি কন্টিনিউ। এখন করে যাব। আর এক্সাম ডেট দিয়ে পেয়ে গেলে তো সে আরও অনেক ভালো। কিন্তু রান করা অবশ্যই দরকার, কারণ আমার এখানে সেরকম কোনো কাজ নেই, সবসময় বসে থেকে পড়া, সেই জন্য শরীরটা ভারী হয়ে যাচ্ছে। তাই 1-8 ঘন্টা রান করে আসাটা আমার কিছু মনে হবে না এখন। তা চলো আমি রান দিয়ে আসি, এসে তোমাদের সাথে কথা হবে। এইটাও জিজ্ঞাসা করেছিলে যে রানের জন্য আমি কোন শু ইউজ করি। তা রানের জন্য আমি এই সেগা শুগুলো ইউজ করি, এগুলো নিতে পারো। এইগুলো দিয়েই সবাই রানের জন্য ব্যবহার করে, এই শুগুলোই। একজনা বলছিলে আমার সাইকেল চুরি হয়ে যাবে, আজকে একটু আগে করে এসেছি, দেখো কত সাইকেল। দেখো আজকে আগে করে আসার জন্য কতজনের সাথে দেখা হবে সেটাও দেখে নাও। মাঠে কতজন আছে, মাঠে বহুত জন আছে। এদের মনে হয় রান শেষ হয়ে গেল, অনেকজন আছে মাঠে। আগে 2 পাক দিয়ে নিই। আজকে দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এই জন্য আমি এত আগে করে আসি না, একটু বেলা হলেই আসি। আজকে তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, এই যে সবাই আছে এখন বেশিরভাগ। আর অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমি একা কেন দৌড়াই। একা দৌড়াই এই জন্য, কারণ আমি যে ট্রাকটায় দৌড়াচ্ছি এটা একটা ট্রাক আছে, আর ওইদিকে আর একটা ট্রাক আছে। স্কোয়ারের 2টো ট্রাক আছে। একটাতে কোর্সম্যানরা শেখায়, আর এটাতে নিজেরা সবাই নিজে নিজে দৌড়ায়। তা আমি এখন নিজে নিজেই দৌড়াচ্ছি, কারণ ওদের সাথে এখন যদি দৌড়াই তাহলে আমি আর ঘুমিয়ে উঠতে পারবো না। মানে ওখানে জিডির ছেলেমেয়েরা সব ওখানে রান দেয়, আর কোর্সম্যানদের সাথে রান দিলে অনেক খাটিয়ে নেবে। সেই জন্য আমি জাস্ট নিজের শরীরটাকে রানিং রাখার জন্য আমি নিজে নিজে দৌড়চ্ছি। যখনই আমি এক্সাম ডেট পেয়ে যাব তখন ওইখানে গিয়ে রান দেবো। তোমাদেরকে দেখাচ্ছি, এই স্কোয়ারের 2টো ট্রাক আছে, তোমাদের দেখাচ্ছি। এইটা একটা, এটাই আমি রান দিই এটা দিয়ে। এই যে এটা দিয়ে এখানে ফুটবল খেলছে, এটা দিয়ে একটা। আর ওই দিকে রান দিচ্ছে সবাই, দেখায়। ওই দিকে রান দিচ্ছে, ওইখানে কোর্সম্যানরা ওখানে শেখায়, একটা কোর্সম্যান আছে ফ্রিতেই শেখায়। তা আমি যখনই তোমার পেয়ে যাব, এক্সাম ডেট পেয়ে যাব, হাতে 1 মাস থাকবে, তখনই আমি ওখানে ওই কোর্সম্যানদের সাথে রান দেবো। ওখানে দেখো অনেক ছেলে মেয়ে আছে, সব ব্যায়াম করছে, ওদের মনে রান দেওয়া হয়ে গেছে। অনেক ছেলে মেয়ে থাকে ওখানে। আর এখানে নিজে নিজে যারা পারে তারা নিজে নিজে রান দেয়। এখানে কোর্সম্যানটা কমই আসে, ওইখানে সব ছেলে মেয়ে বেশি দৌড়ায়। আমি 2 পাক আগে হেঁটে নিই, দিয়ে সোয়েটারগুলো খুলে তখন রান দেবো। আমি 2 পাক হেঁটে নিচ্ছি। রুমে চলে আসলাম, আমি একটু ফ্রেশ হইনি, দিয়ে তখন কথা বলছি। রান করে আসার পরে ভাত চাপিয়ে দিয়েছি, এখানে বাইরেই চাপিয়েছি। আজ ভেতরে একটু প্রবলেম আছে, সেই জন্য বাইরেই চাপিয়েছি।
রান্না হবে, তারপরে খাওয়া যাবে। রান করে আসার পর আর ভিডিও করা হয়নি, আর ভিডিও করে নিয়েছে এসে একটু আমার মক টেস্ট সেটগুলো দেখার পরে ভাতটা চাপিয়ে দিয়েছি। চান টান এখনো করিনি, ভাতটা করে নেওয়ার পর চান টান করবো, তারপরে খাওয়া দাওয়ার পর আবার পড়তে বসবো। আমার বইকালে আবার টিউশন পড়ানো আছে, এখন টিউশন পড়ানো শুরু হয়ে গেছে। তা চলো তোমরা দেখতে। রিভিশনের দিন আজকে কতটা খাতা দেখো, সব মলাট লাগানো খাতা। আমি খাতাগুলো সব বার করেছি, রিভিশন করব। এই যে আমার এগুলো খাতা, ওখানে বই আছে আরও। আমি এই বইগুলো আর খাতাগুলো রিভিশন চালাচ্ছি এখন। আমার এখন দুটো কাজ, এখন শুধু রিভিশন করা আর টুকটাক রানটাকে আমাকে এখন তুলতে হবে। 1 মাসের মধ্যে আমি রানটাকে তুলে নেব। আমার রানটা যখনই উঠে যাবে ভালো মতো, তখনই আমি আরেকটা তোমাদেরকে টাক দেখালাম ওইদিকে, যে তোমার জিডির জন্য যেসব ছেলেরা প্রিপারেশন নিচ্ছে ওইদিকে, ওদের ওখানে আমি তখন ওই কোর্সদের সাথেই রান করতে লাগবো। এটা আমার টার্গেট আছে। আর এখন শুধু রিভিশন আর ম্যাথ প্র্যাকটিস আর মক টেস্ট এইগুলো এখন চলবে। যারা নতুন তাদের আমি কথা বলছি না, আমারটা আমি বলছি। এখন শুধু আমার রিভিশন আর মক টেস্ট চলবে। যখনই এক্সাম ডেট পেয়ে যাব তখনই শুধু মক টেস্ট আর রান, এই দুটোই আমার থাকবে। এখন রান আমি টুকটাক করে দিচ্ছি। রান খুব একটা মানে পরিশ্রম, যদি খুবই মানে ওদের সাথে পরিশ্রম করতে চাই তাহলে কিন্তু খুবই গায়ে হাতে ব্যথা হয়ে যাবে, শরীর খারাপ করবে একটু। ওটা হয়ে গেলে কিন্তু আমার এমনি পড়া খুব একটা হবে না। আমি আস্তে আস্তে বেশি করে রান দিচ্ছি, দমটাকে বাড়ানোর চেষ্টা করছি। এখন দমটা যখন বেড়ে যাবে তখনই এক্সাম ডেট পেয়ে যাবো, ওখানে চলে যাবো আমি। এটা আমার টার্গেট আছে। এখন আমার শুধু রিভিশন আর মক টেস্ট এগুলোই চলছে। আমি বলবো যারা ভালো মতো প্রিপারেশন অনেকদিন থেকে নিচ্ছ বা হয়ে আছে তাদেরকে এইভাবে চলাটা উচিত। আমি যেরকম চলছি আমারটা আমি বললাম, তোমাদেরও একটা পরিকল্পনা আছে নিশ্চয়ই, কিন্তু যারা আমাকে বলো জিজ্ঞাসা করো তাদেরকে আমি শেয়ার করছি আজ। তা চলো তোমরা দেখতে থাকো। এরপরে আমি বইকালে আমার ঘরের যে ছোট বোর্ড ছিল, বোর্ডটাকে বাইকে বেঁধে নিয়েছি। এবার আমি যাব, কারণ আমি একটা ব্যাচ শুরু করছি টিউশনের। ওখানে প্রায় 10টা মতো স্টুডেন্ট হয়েছে, সেখানে পড়াতে হবে। তাই আমি এটাকে বেঁধে নিয়ে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।